হাতগুলো বড় শক্ত হয়ে গেল, কেউ মনে কষ্ট নিয়েন না। এ ভাই, কষ্ট দেওয়ার জন্য বলি না, এই জন্য বলতেছি আমার জাহান্নামে যাওয়া যাবে না। আমার পয়গম্বরের মিশনটা কি ছিল? আমার পয়গম্বরের মিশনটা হলো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন ভ্রান্ত পথের দিকে না যায়। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন আমার এক একটা উম্মত বনি ইসরাইলের জামানার এক একজন নবীর মতো। বনি ইসরাইলের নবীদের যেই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, আমার উম্মতের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি উম্মতের উপরে একই দায়িত্ব। আমার উম্মত তালেবার দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছাইয়া দেবে। বনি ইসরাইলের নবীরা দাওয়াত করেছে, কোনো উম্মতের ক্ষমতা ছিল না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবী আরবি আযম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো, বনি ইসরাইলের নবী আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হলো তাদের কাছে ওহী আসে, আমার উম্মতের কাছে ওহী আসে না। এ মুসলমান আল্লাহর গোলাম, একটা কথা সুন্দর করে শুনবেন, মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর কালামের প্রসার করা। হে মুসলমান, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হে ভাই, উঠেন না, বসেন 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 বসেন, উঠেন না, বসেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, বসেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে আমানত দিয়ে গেছেন কুরআন আর হাদিস। এ মুসলমান, আমরা যারা আম আছি, তাবলীগের মুবাল্লিগ ভাই যারা আছে, আমরা গেলে কিন্তু বুখারী শরীফটা বুঝবো না, মিশকাত শরীফটা বুঝবো না, আবু দাউদ শরীফটা বুঝবো না, তিরমিজি শরীফটা বুঝবো না, সিয়াসাতটা বুঝবো না। এ মুসলমান, আলেম উলামা যে হাদিসগুলো বলবে ওইগুলো আমরা নকল করে বলবো। আর আমরা যদি মনে করি না 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 আলেমরা কিছু বোঝে না, আমরাই ভালো বুঝি, তাহলে হবে না। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, মসজিদে আসতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন। কিয়ামতের দিন ইমামের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এ মুসলমান আল্লাহর গোলাম, আমি যদি ভালো হয় আমার সন্তান ভালো হবে, আমার যদি মারা যায় আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কিন্তু আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য আমি দোয়া করি না, আমার মা মারা গেছে, আমার মার জন্য আমি দোয়া করি না। এ বাজার, মা যখন মারা যায় মায়ের কবরের মধ্যে রেখে আসি, 3 দিন পর্যন্ত নামাজ পড়ি, নামাজ পড়ার পর মারে ভুইলা যায়, বাবারে ভুইলা যায়। মা আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ আমার সন্তান সব কিছু দিয়ে আসলাম, বাড়ি ঘর কিছু নিয়ে আসলাম না রে মালিক, আয় দরদের মালিক, আমার সন্তান আমার জন্য দোয়া করে না, আমার সন্তান আমার জন্য হাদিয়া বানায় না। ওগো আল্লাহ, যেই সন্তান আমাদের জন্য হাদিয়া পাঠায় না, ওদের কপালটাও আমাদের মতো কইরা দিও, নাউজুবিল্লাহ। আর দুনিয়ার থেকে কোন সন্তান নামাজ পড়ে দান করে মা বাবার জন্য যদি হাদিয়া পাঠায়, ওই কবর থেকে মা দোয়া করে, আল্লাহ কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে ছিলাম, কবরের মধ্যে বড় আযাবের মধ্যে ছিলাম রে মালিক, আমার সন্তান আমার জন্য দোয়া করেছে, আমার জন্য হাদিয়া পাঠাইছে, যার কারণে রব্বে করিম আমার কবরের আযাব আপনি ক্ষমা করে দিয়েছেন। আমার সন্তান রে দুনিয়ায় সুখ দান করেন, আখিরাতেও মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মা নাই কার কার হাত উঠে আল্লাহরে দেখান, মা নাই কার মারা গেছে, মা মারা গেছে, শুধু মা মারা গেছে।